আপনারা যারা কেটি টোকেন স্টেক করেছিলেন, আপনারা কিন্তু এখান থেকে আপনাদের স্টেক করা কেটি টোকেনগুলো উইথড্র করতে পারবেন এবং সেই কেটি টোকেন থেকে আসা রিওয়ার্ড কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন। তো কিভাবে এখন আপনাদের স্টেক করা কেটি টোকেন উইথড্র করবেন এবং কিভাবে স্টেক রিওয়ার্ড ক্লেম করবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তবে ডিসক্রিপশন বক্সে দেওয়া জয়েন টেলিগ্রাম লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিটা ইয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবেন। এছাড়াও ইয়ারড্রপগুলোর কম্বো কোড এবং ভিডিওর সিক্রেট কোডগুলো এখানে পেয়ে যাবেন। তাই এখনই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। তো কিভাবে আপনারা আপনাদের স্টেক করা কেটি টোকেনগুলো উইথড্র করবেন, এই জন্য আপনারা আপনাদের কেটিজেন বোর্ডটি ওপেন করে নেবেন। এরপর ইয়ারড্রপ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টেক অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা যে পুলে আপনাদের কেটি টোকেন স্টেক করেছিলেন সেই পুলে আপনারা ক্লিক করবেন। তো আমি যেহেতু কেসিএস পুলে আমার কেটি টোকেন স্টেক করেছিলাম তাই আমি কেসিএস পুলে ক্লিক করব। এরপর ওকে দিলেই আপনারা এখানে উইথড্র এবং ক্লেম রিওয়ার্ড অপশন দেখতে পাবেন। আপনাদের স্টেক করা কেটি টোকেন উইথড্র করার জন্য প্রথমে উইথড্রয়াল অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিতে হবে। ইউআইডির ক্ষেত্রে আপনারা যে এক্সচেঞ্জারের পুলে স্টেক করেছেন সেই এক্সচেঞ্জারের ইউআইডি এখানে আপনাকে দিতে হবে এবং সেই এক্সচেঞ্জার থেকে কেটি অ্যাড্রেস এবং মেমো দিতে হবে। তো এর জন্য আমি আমার কুকয়েন অ্যাপটি ওপেন করে নিব। এরপর এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ইউআইডি দেখতে পারবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে এক্সচেঞ্জারের পুলে আপনাদের কেটি টোকেন স্টেক করেছেন আপনাদেরকে কিন্তু সেই এক্সচেঞ্জারেই উইথড্র করতে হবে এবং আপনাদের সেই এক্সচেঞ্জারটি যেন অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড হয়, অন্যথায় আপনারা কিন্তু আপনাদের টোকেন পাবেন না। তো আমি এখান থেকে ইউআইডি কপি করে নিয়ে এখানে তা পেস্ট করব। তো এরপর আমার লাগবে কেটি ডিপোজিট অ্যাড্রেস। এর জন্য প্রথমে এসেটে ক্লিক করতে হবে। এরপর আপনার এখানে ডিপোজিট নামে একটি অপশন দেখতে পারবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর আপনাদেরকে কেটি লিখে সার্চ করতে হবে। তো কেটি লিখে সার্চ করলে আপনারা কেটি টোকেন দেখতে পারবেন। এরপর কেটি টোকেনে ক্লিক করলেই আপনাদেরকে টন ব্লকচেনটি সিলেক্ট করতে বলবে। এরপর আপনারা টন ব্লকচেনটি সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে আপনারা আপনাদের কেটি টোকেনের অ্যাড্রেস এবং মেমো দেখতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে কেটি টোকেনের ডিপোজিট অ্যাড্রেস কপি করে নিব এবং তা এখানে এসে পেস্ট করব। এরপর আমি এখান থেকে মেমো কপি করে নিব এবং আবার এখানে এসে তা পেস্ট করব। তো এরপর কনফার্মে ক্লিক করার পর আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তবে আবার কনফার্মে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের কেটি টোকেন উইথড্র কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এখন আমরা আমাদের স্টেক রিওয়ার্ড কীভাবে ক্লেম করব, এর জন্য প্রথমে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা যে এক্সচেঞ্জারের পুলে আপনাদের কেটি টোকেন স্টেক করেছেন সেই এক্সচেঞ্জারের ইউআইডি এখানে চাচ্ছে এবং যে টোকেন দিবে সেই টোকেনের অ্যাড্রেস এখানে দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে খেয়াল করবেন আপনাদেরকে অ্যাড্রেসটি দিতে হবে ইথেরিয়াম চেইনের, যা তারা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। আপনারা যারা যে এক্সচেঞ্জারগুলোতে উইথড্র করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কোন চেইনের কথা বলে রেখেছে, আর অন্য কোনো চেইনের অ্যাড্রেস এখানে দিলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না। তো এর জন্য আমি আবার আমার কুকয়েন অ্যাপে চলে যাব এবং হোম পেজে এসে আগের মতোই আবার ইউআইডি কপি করে নিব এবং এখানে তা পেস্ট করে দিব। এরপর আমাকে এখানে কেসিএস অ্যাড্রেসটি দিতে হবে। এর জন্য আমি আবার কুকয়েন অ্যাপটিতে চলে আসব এবং আগের মতো আবার এসেট অপশনে যাওয়ার পর ডিপোজিটে ক্লিক করব এবং এখানে কেসিএস লিখে সার্চ করব। তো এখানে আপনারা আপনাদের এই টোকেনটি দেখতে পারবেন। টোকেনে ক্লিক করার পর আপনাদেরকে তারা একটি নেটওয়ার্ক চুজ করতে বলবে। এখানে আপনাকে অবশ্যই ইথেরিয়াম নেটওয়ার্কটি সিলেক্ট করে নিতে হবে। এখানে তারা দেখাচ্ছে যে মিনিমাম ডিপোজিট 0.55 কেসিএস টোকেন, কিন্তু আমার এত কেসিএস টোকেন নেই। আমার কাছে রয়েছে অল্প একটু কেসিএস টোকেন যার অ্যামাউন্ট হচ্ছে 0.015321 কেসিএস, আর আমার লাগবে 0.55 কেসিএস টোকেন।
যার জন্য আমি যদি এটি এখান থেকে উইথড্র করি আমি কিন্তু এই অ্যামাউন্টটি পাবো না। আপনাদের যাদের বেশি টোকেন রয়েছে আপনারা এখান থেকে অ্যাড্রেস নিয়ে এসে অবশ্যই উইথড্র করে নেবেন। এবং আপনি যে এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে মিনিমাম ডিপোজিট কত। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।